স্মার্ট আইটির আজকের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তারপর পরবর্তী ক্লাসে আমরা আমাদের ধাপে ধাপে ক্লাসগুলো শুরু করব। তো আজকে যেই ক্লাসটি নিয়ে আলোচনা করব সে ক্লাসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি কী এবং কেন আপনার জন্য এই সোশ্যাল মিডিয়া সিকিউরিটি দরকার। আমরা সচরাচর সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি। আমরা স্মার্টফোন ব্যবহার করি না এমন লোক অনেকই কম। তো এটা সম্পূর্ণ হচ্ছে একদম যারা নতুন, যারা আমাদের সাথে যোগাযোগ করছেন আগে পরে, তারা জানেন যে আমরা একদম নতুন নিউ যারা আছে তাদের জন্য আমরা এই ব্যাচটা চালু করেছি। যারা এই বিষয়ে জানে তাদের জন্য দরকার নাই, চাইলে আপনি স্কিপ করতে পারেন ভিডিওটা। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি কী এবং কেন আমাদের এটা দরকার। তো প্রথমত আমাদেরকে জানতে হবে সোশ্যাল মিডিয়া কী। সোশ্যাল মিডিয়া হচ্ছে যেমন আপনি যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করেন, মানে যে কোনো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, যেমন হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে টিকটক, হতে পারে আপনার টুইটার। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আরও অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। তো ভাগ ক্ষেত্রে আমরা সাধারণ যারা আছি আমরা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক এই তিনটা জিনিস কিন্তু অতিরিক্ত ব্যবহার করি। হতে পারে লাইকিও ব্যবহার করি বা আমরা আরও কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করি। এখন এগুলো ব্যবহার করলে তো হবে না, এগুলোর যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন আপনি কিভাবে এগুলো সিকিউরিটি দিবেন? তো প্রথমত আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি বলতে আমরা ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপকে বুঝি, কিন্তু এই অ্যাকাউন্টগুলোর ভিতরে কী কী তথ্য থাকে। যেমন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এখানে আপনার পার্সোনাল তথ্য থাকতে পারে। আপনার ফেসবুকে আপনার পার্সোনাল তথ্য বলতে আপনার ফেসবুকে আপনার ফটো থাকতে পারে, আপনার কিছু ডকুমেন্ট থাকতে পারে, আপনার ইউটিউবে আপনার চ্যানেল আছে, আপনার 1000 ফলোয়ার, ফেসবুকে 1000 ফলোয়ার, টিকটকে 1000 ফলোয়ার, হোয়াটসঅ্যাপে আপনি আপনার ডকুমেন্টগুলো আদান প্রদান করেন, অফিসিয়াল ডকুমেন্ট আদান প্রদান করেন আপনার ক্লায়েন্টের সাথে, বা আপনার অফিসিয়ালি কোনো ডকুমেন্ট আদান প্রদান করেন। তো সেক্ষেত্রে যদি আপনাদের এই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি বা ব্যক্তিগত নিরাপত্তার হুমকির ভিতরে আপনি পড়তে পারেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু ধারণা দেই, যেমন আপনি আপনার ঘরে কেন তালা ঝুলিয়ে রাখেন? হয়তো আপনার ঘরে বলতে পারেন যে তালা ঝুলিয়ে রাখি আমি চোর যেন আমার ঘরে না আসতে পারে, সেই জন্য আমি তালা ঝুলিয়ে রাখি। হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর সিকিউরিটিও এরকমের। যেহেতু আপনার ঘরে কোনো চোর যেন না ঢুকতে পারে সেজন্য আপনি ঘরের ভিতরে একটা তালা ব্যবহার করেন। তো ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার তথ্যগুলো যেন কেউ হাতিয়ে না নিতে পারে, আপনার তথ্যগুলো কেউ যেন চুরি না করতে পারে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিজিটাল তালা ব্যবহার করতে হবে। ডিজিটাল তালা হচ্ছে যেমন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা রাখতে পারে, আপনার আইডেন্টিটি ভেরিফাই করে রাখা হতে পারে, বা আপনাকে সচেতন হওয়া লাগতে পারে। তো দ্বিতীয় ধাপে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় 5 কোটির উপরেও কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছে। হ্যাঁ, এখন বর্তমানে এটা আরও অধিক, অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো এখানে আপনার এই যে তথ্য চুরির, এটা কিন্তু আইডেন্টিটি থেফট, যেমন আপনার ব্যক্তিগত তথ্য, আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনাকে হ্যারাসমেন্ট করা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে যে এই বিষয়গুলোর সমাধান আপনি কীভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কোথায় অভিযোগ জানাবেন, বা এটা নিয়ে আপনি কোথায় সমাধান দেবেন। হতে পারে আপনি এই যে আপনার পাসওয়ার্ড চুরি হওয়ার কারণে, যেমন আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে কিন্তু আপনি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন। হতে পারে আমরা সচরাচর যে জিনিসটা দেখি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হলে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু অন্যদের কাছে, মানে আমাদের পরিচিত যারা আছে তাদের কাছে কিন্তু একটা আর্থিক অনুদান চাওয়া হয়। যেমন যে ভাই আমি একটু সমস্যায় আছি, আমাকে 500 টাকা দাও, আমি পরবর্তী তোমাকে টাকাটা দিয়ে দিব। এরকমের কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টগুলো হ্যাক করে আমাদের বন্ধুদের কাছে চাওয়া হয়। অনেক সময় কিন্তু টাকাও তারা দিয়ে দেয়। এরকমের দিয়ে দেওয়ার পর আমি যে ব্যক্তিগত আমার যে অ্যাকাউন্ট, আমি কিন্তু সে একটা হুমকির মুখে পড়ে যাই। তারপর হতে পারে আপনাকে ব্ল্যাকমেলের শিকার করতে পারে, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার টেলিগ্রামে আপনার ব্যক্তিগত কিছু ফটো আছে। তো এখানে তো আপনার ফেসবুকে বা আপনার আপনার
আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার টেলিগ্রামে আপনার কিন্তু ব্যক্তিগত কিছু ছবি থাকতে পারে, বা আপনার গ্যালারিতে ফেসবুকের আপনার গ্যালারিতে ব্যক্তিগত কিছু ফটো থাকতে পারে। এখন সেক্ষেত্রে আপনার এই ব্যক্তিগত তথ্যগুলো হাতিয়ে নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। হ্যাঁ, বলতে পারেন ভাই এই তথ্যগুলো কীভাবে নেবে? ধরুন আপনার টেলিগ্রাম বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হলো। এখন আপনি যার কাছে আপনার তথ্যগুলো শেয়ার করছেন, এটা কিন্তু থার্ড পার্টি একজন ব্যক্তির কাছে চলে গেছে। তো সে করবে কি, আপনার ফটোগুলো নেওয়ার পর আপনাকে ইনবক্সের মাধ্যমে বা আপনাকে কল দিয়ে আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করবে, বড় অ্যামাউন্টের টাকা চাইতে পারে, বা আপনাকে কোনো একটা হ্যারাসমেন্ট একটা বিষয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সিকিউরিটিটা জানাটা দরকার, এই বিষয়গুলো থেকে নিরাপদ থাকার জন্য। তারপর আপনাকে মানসিক ক্ষতি করতে পারে সাইবার বুলিংয়ের মাধ্যমে। এই যে আমি এতক্ষণ যে বললাম যে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে, মানে হয়রানির শিকার হতে পারেন। ধরুন আপনি কাউকে আপনার ব্যক্তিগত কিছু তথ্য শেয়ার করছেন। তো তথ্যগুলো শেয়ার করার পর ওই ব্যক্তির তথ্য আপনি আপনার ওই অ্যাকাউন্টেই রেখে দিয়েছেন, মেসেঞ্জারই ধরেন আপনি রেখে দিয়েছেন, যেটা আমাদের বর্তমান সময়ে ঘটে। তো এইরকমের রেখে দেওয়ার পর এখন আপনাকে যেটা করলো, আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল। হ্যাক হয়ে যাওয়ার পর যেই হ্যাকার গ্রুপ আছে তারা কিন্তু আপনার ওই যে মেসেজগুলো আছে তারা কিন্তু ওগুলো দেখবে। দেখার পর এখন ওদের তো আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য বা আপনাকে ব্ল্যাকমেল করার জন্য বা মানসিক ক্ষতি করার জন্য আপনার কাছ থেকে বড় অ্যামাউন্টের টাকা চাইতে পারে, বা আপনাকে কোনো একটা ট্রাফের ভিতরে ফেলতে পারে, আপনাকে মানসিক অনেক চাপ দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনার এই তথ্যগুলো কিন্তু তাদের কাজে লাগবে, হ্যাকারদের কাজে লাগবে, সেইগুলো ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেল করবে। তো সেক্ষেত্রে এগুলো থেকে বাঁচাটা একদম সহজ। আপনি তো সেই ক্ষেত্রে এইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। তো সব সময় এই বিষয়গুলোতে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আপনাকে আপনার সেফটি আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে। এমন কোনো তথ্য মেসেঞ্জারের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করা যাবে না, যেই তথ্যগুলো লিক হলে আপনিও হুমকির মুখে পড়েন। তারপর হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন। আমরা অনেক সময় করি কি, আমরা ফেসবুকে কোনো প্রকারের অ্যাড দেখলে আমরা সেই অ্যাডে ক্লিক করে আমাদের পার্সোনাল তথ্যগুলো দিয়ে দিই, বা আমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু আমাদেরকে অনেক লোভনীয় স্পন্সর লিঙ্ক শেয়ার করে। হতে পারে আপনাকে কিছু এমবি দেওয়া হবে, আপনাকে কোনো কোম্পানি থেকে একটা অফার দেওয়া হইতেছে, বা একটা আকিস গ্রুপ থেকে অফার দেওয়া হইতেছে, এরকম অনেক লোভনীয় লিঙ্ক শেয়ার করে। এখন এই লিঙ্কগুলো শেয়ার করলে আপনি কী করেন? ওই লিঙ্কে ক্লিক করে আপনার পার্সোনাল তথ্যগুলো দিয়ে দেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, আপনার জিমেল দিয়ে দেন, আপনার অন্য তথ্যগুলো দিয়ে দেন। এই তথ্যগুলো দেওয়ার পর ক্ষতিটা কিন্তু আপনার হইতেছে। আপনার যে ব্যক্তিগত তথ্য আছে, আপনার যে ডকুমেন্ট আছে, আপনার যে কোম্পানি বা আপনার যে তথ্যগুলো আছে, এইগুলো কিন্তু আপনি আপনার নিজের অজানায় কিন্তু আপনি তাকে দিয়ে দিতেছেন। এখন এগুলো দিয়ে দেওয়ার পরে করে কি, আপনার মোবাইল নাম্বার নেওয়ার পর আপনি বলতে পারেন যে আমার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে কী করতে পারে, আপনার জিমেল দিয়ে কী করতে পারে? হ্যাঁ, আপনার জিমেলগুলো, আপনার মোবাইল নাম্বারগুলো ওই যে যারা ব্যক্তি আছে, থার্ড পার্টি যারা ব্যক্তি আছে, তারা কিন্তু অন্য কোম্পানির কাছে বিক্রি করে। ওই কোম্পানি করে কি, আপনার কাছে কিন্তু স্পন্সর পাঠায়। যেমন আমরা অনেক সময় দেখি কি, আমাদের জিমেলে কিন্তু আমরা যদি কখনও কোনো যে সাইটগুলো আছে, লিঙ্কগুলো আছে, এখানে যদি আমরা কোনো সময় লগ ইন করি বা অ্যাকাউন্ট করি, যারা করছেন তারা জানেন যে অ্যাকাউন্ট করলে আমাদের কাছে কিন্তু অনেক সময় ইমেইলে বা আমাদের ফেসবুক অ্যাডে আমাদের কাছে কিন্তু অনেক সময় অনেক অ্যাড আসে, বা আমাদের ইমেইলে কিন্তু অনেক সময় অনেক স্পন্সর ইমেল আসে, যেই ইমেলগুলো একদম স্ক্যাম, যাদের কারণে আপনার কাছে তারা স্পন্সর করে, মানে আপনার কাছে একটা তাদের একদম বলেন যে অ্যাড রান করায়, এইটাকে বলা হয় মানে বিজ্ঞাপন চালায় আপনার উপর, যে আপনার এই জিমেলগুলো, আপনার নাম্বারগুলো টার্গেট করে আপনার উপর বিজ্ঞাপন চালায়। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোথায় দিতেছেন, আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদ আছে কিনা, আপনি যেখানে দিতেছেন সেই সাইটটা নিরাপদ কিনা, এই বিষয়গুলো আপনার কিন্তু যাচাই করতে হবে। তো আজকের ক্লাসটায় আমরা যেই জিনিসটা বুঝতে পারছি এতক্ষণ আমাদের এই আলোচনা, প্রথম আমরা 1 নম্বর আলোচনা করলাম যে আপনার পরিচয় এবং আমরা আইডেন্টিফাই চুরি করে, আপনার তথ্য ছবিগুলো চুরি করে আপনার নামে প্রতারণা করতে পারে, মানে আপনার নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে নিয়ে প্রতারণা করতে পারে, বা রাষ্ট্রীয় কোনোভাবে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। আমরা দ্বিতীয় শিখতে পারলাম যে আর্থিক ক্ষতি, মানে আপনার ব্যাংক তথ্য বা আপনার পাসওয়ার্ড চুরি হতে পারে, বা আপনার ব্যাংকের বা আপনার মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর যে আর্থিক যে টাকাগুলো আছে সেগুলোও চুরি হয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ড চুরি হলে। তারপর হচ্ছে আপনার ব্যক্তিগত ছবি বা কথোপকথন দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে।
তারপর আমরা 3 নাম্বারে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আপনাকে সাইবার বুলিং করতে পারে, হয়রানি করতে পারে বা হ্যারাসমেন্ট করতে পারে আপনার পার্সোনাল ডকুমেন্ট দিয়ে। তবে 5 নম্বরে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন। আপনার তথ্যগুলো আপনি নিরাপদ রাখছেন কিনা বা আপনার তথ্যগুলো নিরাপদ আছে কিনা সেই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমাদের এই আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী নেক্সট ক্লাস দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা যেন এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও কিছু শিখতে পারে। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু আমরা প্রতি 10টা ক্লাস পর এই ক্লাসগুলোর একটা রিভিউ নিব। রিভিউ নেওয়ার পর এই ক্লাসের রিভিউতে আপনারা যেন ভালো কিছু করতে পারেন তার জন্য আমরা আমাদের যে ক্লাসগুলোর শিট আছে সেই শিট আকার আপনাদেরকে দিয়ে দেবো। তো আমাদের পরবর্তী দ্বিতীয় ক্লাস ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। তো এই ক্লাসগুলো দেখতে হলে আমাদের পেজটি ফলো দিতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।